অভিজ্ঞ রাজনীতিবিদরা জানেন ঠিক কখন কোন সময় মুখ খোলা উচিত। বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে এবার সেই অভিজ্ঞতারই পরিচয় কিন্তু দিলেন শেখ হাসিনা। তিনি বর্তমান একাধিক টালবাহানা নিয়ে একাধিক মন্তব্য করলেন কালকে। কিন্তু তার আগে একটু বলি, আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতবর্ষের জন্য ভিসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে খুব কম সংখ্যক ভারতীয়রাই প্রতি বছর যেতেন এবং ভারত সরকার এর আগেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেস স্তব্ধ করে দিয়েছিল এবং তারপর প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আজকে তাদের ভিসা সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে। পাশাপাশি আজকে ভারতের যে হাই কমিশনার, যিনি বাংলাদেশে পোস্টেড, তাকে তলব করা হয় মোহাম্মদ ইউনূসের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। তিনি সেখানে যান এবং মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে আসেন, কারণ বাংলাদেশ সরকারের নতুন কিছু বলার নেই। ওই একই পুরনো চর্বিত চর্বণ এবং আলটিমেটলি ভারত বিরোধিতার মন্ত্রগুলো তারা আন্তর্জাতিক স্তরের সামনে এস্টাবলিশ করতে চাইছেন এবং পররাষ্ট্র উপদেষ্টাকে ডাকা হলো ভারত বিরোধিতার যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপের একটি অংশ। বাংলাদেশ সরকার বর্তমানে বাংলাদেশের যে হাই কমিশনারগুলো ভারতে আছেন, হাই কমিশন অফিসগুলো আছে, তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত। এবং আজকে কলকাতা শহরেও কিন্তু আমরা নজিরবিহীন বিক্ষোভ দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের হত্যাকে কেন্দ্র করে। দীপু দাসের হত্যাকে কেন্দ্র করে ভারত সরকার কড়া বিবৃতি দিয়ে জানিয়েছিল যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে তার কড়া জবাব মোহাম্মদ ইউনূসকে দিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। আমরা সেখানেও দেখেছিলাম বাংলাদেশ সরকার পাল্টা নোটিফিকেশন জারি করে বলেছিল ভারত যাকে সংখ্যালঘুদের উপর অত্যাচার বলছে তা আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। অর্থাৎ দীপু দাসের মতো ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। অথচ আমরা এবছর দুর্গাপুজোতে এমন কিছু ঘটনা দেখেছি যেগুলো সরাসরি হিন্দুদের উপর আক্রমণ বলে গণ্য করা যায়। তবে বর্তমান সময়ে দীপু দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জটিল জায়গায় পৌঁছেছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আগরতলা, ত্রিপুরা, শিলিগুড়ি এবং বাংলা বা কলকাতার একাধিক বিক্ষোভকে কেন্দ্র করে। এবং আজকেও কিন্তু কলকাতায় যারা সাধারণ মানুষ, হিন্দুত্ববাদী সংগঠনের একাধিক নেতা সদস্যরা বাংলাদেশের হাই কমিশনকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলেন, যদিও পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করলো এবং সেই লাঠিচার্জের ছবি ভিডিও আমরা দেখেছি। এবং পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠছে যে কিসের জন্য এই হিন্দুত্ববাদী সাধারণ মানুষের উপর এই ধরনের লাঠিচার্জ করা হলো পুলিশের পক্ষ থেকে। এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে যে জটিল সম্পর্ক তৈরি হয়েছে সেই জটিল সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কিন্তু শেখ হাসিনা। তিনি পরিষ্কার বললেন ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতে যেরকম ভালো ছিল ভবিষ্যতেও সেরকম ভালো হবে, কিন্তু বর্তমানে যে সম্পর্কটি খারাপ জায়গায় চলে গেছে তার জন্য একমাত্র দায়ী কিন্তু মোহাম্মদ ইউনূস। তিনি পরিষ্কারভাবে কিছু কথা বলেছেন যা সকলে জানা উচিত। তাহলেই আমি কেন এ কথাটি বললাম যে অভিজ্ঞতার আসলে একটা ভ্যালু আছে, আপনারা বুঝতে পারবেন। তিনি এখানে পরিষ্কার বলেছেন ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। আমি আশাবাদী যে বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তা ফের একবার চালু হবে। তিনি একাধিক কথা বলেছেন এবং আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের মুখোশ তিনি টেনে খুলে দিয়েছেন। বাংলাদেশ যেভাবে অরাজকতার দিকে গেছে, যেভাবে জঙ্গিপনায় বিশ্বাস করছে, তার একমাত্র কারিগর যে মোহাম্মদ ইউনূস তা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পিছনে একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। অন্তর্বর্তীকালীন সরকার আদতে ক্ষমতাহীন, তাই বাংলাদেশের হিংসাই এখন স্বাভাবিক ঘটনা। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত বাংলাদেশের এই যে সম্পর্কের অবনতি ঘটেছে বা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। তার সরকার ভারতের বিপক্ষে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। এবং চরমপন্থী মানে এখানে বাংলাদেশি এক্সট্রিমিস্টদের কথা বলা হয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই জঙ্গিদের কথা বলা হয়েছে, যারা ক্রমশ বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তাদের জন্য মূলত ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি তা শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক স্তরে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন এই কথাবার্তায় বলে। তিনি বলেছেন ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী।
আমি আশাবাদী বৈধ সরকার প্রতিষ্ঠা হলে বাস্তববাদী এক সম্পর্ক দুই দেশের মধ্যে শুরু হবে, যা আমরা 15 বছর ধরে কিন্তু বজায় রেখেছি। পাশাপাশি তিনি বলেছেন, এই যে অশান্তিকর ঘটনা ঘটেছে তা ইউনুস জমানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলির অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। এবং তিনি যে কথাগুলো বলেছেন, তার মধ্যে আরো ইম্পর্টেন্ট বিষয় হলো যে মোহাম্মদ ইউনুস যেভাবে এক্সট্রিমিস্টদের গুরুত্ব দিয়েছে বা যেভাবে প্রশ্রয় দিয়েছে, তা কিন্তু ওয়েস্টার্ন একাধিক দেশ দেখেও কার্যত চুপ। একাধিক ডকুমেন্ট এটা প্রমাণ করেছে যে মোহাম্মদ ইউনুস আসলে মার্কিন সাম্রাজ্যের পাপেট। এবং এক্ষেত্রে আমেরিকা কেন পুরো ঘটনায় চুপ, সেই প্রশ্নও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে উঠতে শুরু করেছে। অর্থাৎ মোহাম্মদ ইউনুস শুধুমাত্র এক্সট্রিমিস্টদের নিজের চাহিদা মেটানোর জন্য সাপোর্ট করেছেন তা নয়, আসলে মোহাম্মদ ইউনুস কোনো না কারুর কোনো না কোনো বৃহত্তর চক্রান্তকে বাংলাদেশে বাস্তবে পরিণত করছেন, তা কিন্তু শেখ হাসিনার কথায় কিন্তু পরিষ্কার। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে পরিষ্কারভাবে শেখ হাসিনার পক্ষ থেকেও দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে মোহাম্মদ ইউনুসের সরকার ভারতের হাই কমিশনারকে ডাকলেন, পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনের সঙ্গে বৈঠক করলেন, এখানে ভারতীয়রা বাংলাদেশের হাই কমিশনের বাইরে বিক্ষোভ করলেন, পুলিশ তাদের লাঠিপেটা করলো। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের আগের জায়গায় নিয়ে যেতে আত্মবিশ্বাসী এবং আশাবাদী, এবং মোহাম্মদ ইউনুস জমানা শেষ হলেই ভারত বাংলাদেশ সম্পর্ক সমমহিমায় ফিরবে, এরকম কমেন্ট করলেন। এবং আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনুসের আসল চরিত্র কিন্তু আস্তে আস্তে যে বুঝে যাচ্ছে, তা শেখ হাসিনা ফের একবার আমাদের সামনে জানিয়ে দিলেন। কি করা উচিত ভারতের? ফের কি বাংলাদেশের মতো সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করা উচিত, নাকি বাংলাদেশকে খরচার খাতায় ফেলে পাকিস্তানের মতো ব্ল্যাকলিস্ট করার দিকে ভারত এগোবে? এই প্রশ্ন কিন্তু উঠছে কালকে থেকে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।